ভিডিওটা আপনার জন্য সতর্কর জন্য আজকের এই ভিডিওটা ধারণ করছি। ভিডিওটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। শেয়ার দিবেন, অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন। মনে রাখবেন, আপনার কাছে যে আকামাটা রয়েছে বা আপনার কাছে যে সিমটা রয়েছে, আপনার কাছে যে পাসপোর্টটা রয়েছে কিংবা আশ্রয় অ্যাকাউন্ট রয়েছে, এগুলো আপনার সৌদির লাইফে চলাকালীন অবস্থায়, প্রবাস লাইফে চলাকালীন অবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। গতকালকে একজন ভাই আমাকে আউটপাসের জন্য কাজ দিয়েছিলেন। উনি আউটপাসের মধ্যে বাংলা যাবেন, আকামা আসবেন। অতঃপর যখন আমরা চেক করলাম যে তার আকামার মধ্যে কোনো সমস্যা আছে কিনা, দেখা গেল 10,000 রিয়াল তার উপর জরিমানা আসছে। কেন আসছে? তার একটাই কারণ, তার আকামা দিয়ে একজন প্রতারক সিম কিনে ফেলছে। সিম কিনে তারপর ওয়াইফাই লাগানো হচ্ছে। ওয়াইফাই লাগানোর পর সে বিল দেয় নাই। তারপর ওয়াইফাই কর্তৃপক্ষ, ওয়াইফাইয়ের যে কোম্পানি রয়েছে, তাদের উপর মামলা বা তাদের উপর জরিমানা জারি করছে 10,000 রিয়াল। অতঃপর বাইটা কান্না ভেঙে পড়লেন। আমরা তাকে আশ্বাস দিয়েছি, আপনি চিন্তা করবেন না, ইনশাল্লাহ আমাদের ট্রাভেলসের মাধ্যমে আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করব। বাইটা খুব হতদরিদ্র, তাই এসব কাজ থেকে বা যারা নিজের আকামা দিয়ে অন্য কাউকে সিম কিনে দিচ্ছেন, আপনারা দ্রুত আপনার সিম যে আকামা দিয়ে কেনা হচ্ছে সেই সিমগুলো বাতিল করে ফেলুন। যদি কেউ বাতিল করতে পারেন না, আমাদের সাথে যোগাযোগ করুন। নয়তো কিন্তু আপনি এরকম প্রতারিত হবেন, নয়তো আপনি এরকম বিপদের সম্মুখীন হতে পারেন। আরেকটি বিষয়, আশ্রয় অ্যাকাউন্ট কিন্তু অন্য কারোর নাম্বার দিয়ে খুলতে যাবে না। পরবর্তী আপনার হয়রানির শিকার হতে হবে। আশ্রয় অ্যাকাউন্টে ঢুকতে হলে আপনার পিনকোড চাবে, পিনকোড না আসা পর্যন্ত আশ্রয়ে ঢুকতে পারবেন না। এগুলো সতর্ক থাকতে হবে। মনে রাখবেন, জীবনে একটি ভুল হচ্ছে সারা জীবনের কান্না। তাই ভিডিওটা সর্বদা চাঁদেন প্রবাসী ভাইরা সতর্ক থাকুন।